কোনো রকম বেকিং পাউডার, ভাত, ডিম ছাড়া লোহার ছাঁচে গ্যাসের চুলায় পারফেক্ট চিতই পিঠা তৈরি করে দেখাবো। আশা করি নতুনরাও এই পদ্ধতিতে পিঠা তৈরি করলে ফার্স্ট টাইমে পারফেক্ট হবে। তো কোনো রকম চালের গুঁড়া ছাড়া পিঠা তৈরি করব, এই জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ সিদ্ধ চাল সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এখানে কুসুম গরম পানি দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। তো এই তো পেস্ট করে নিয়ে আসলাম। এখন এটাকে অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবং সামান্য একটু লবণও দিয়ে দিব। এটা যত ভালোভাবে ফেটিয়ে নেওয়া যাবে একটু সময় নিয়ে, ততই কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হবে। তো 1 থেকে 2 মিনিট বা 3 মিনিট সময় নিয়ে এটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা তৈরি হবে। তো ঘনত্বটা কেমন সেটা একটু দেখিয়ে দিলাম। আর এদিকে আমি চুলায় আগে থেকে 5 থেকে 6 মিনিট আগে এটা বসিয়ে রেখে দিয়েছিলাম। তো গরম হওয়ার পরে এখানে একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিলাম। আর কিভাবে নতুন লোহার ছাঁচ রেডি করতে হয় তার ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এটা খুব ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। যে প্যানে তৈরি করবেন সেটা খুব ভালোভাবে গরম হতে হবে এবং ডোটা যদি বা গোলাটা যদি খুব সুন্দরভাবে রেডি করা যায় তাহলে কিন্তু পারফেক্টভাবে পিঠাটা তৈরি হয়। তো এই তো পিঠাটা দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। অসংখ্য যদি সিদ্ধযুক্ত করতে চান সেক্ষেত্রে কিন্তু 20 থেকে 30 সেকেন্ডের মতো অপেক্ষা করে তারপর ঢাকনা দিবেন। আর ঢাকনায় যদি বাতাসটা বেরিয়ে যায় তো অবশ্যই এভাবে একটু ভিজা কাপড় দিয়ে দিতে পারেন। তো দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত কিন্তু পিঠা তৈরি হয়েছে মাশাআল্লাহ। বিশেষ করে মাঝখানের পিঠাটা কিন্তু বেশি ফুলকো হয়, কারণ এখানে কিন্তু খুব ভালোভাবে তাপটা যায়। তো এইবার আমি আর মাঝখানে এক পাশে একটা খালি রেখে বাকিটা দিয়ে দিলাম। যদি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে করা হয় সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাবে। আর এই প্যানটা কিন্তু অনেকটাই বড় ছিল, যে কারণে আমার মনে হচ্ছিল যে সবগুলোতে দিলে পিঠাটা ফুলবে না, এজন্য একটা বাকি রেখে দিয়েছিলাম। তো মাশাআল্লাহ করে দেখুন কতটা সুন্দর ফুলকো হয়েছে। তো আমি সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিলাম। তো আমি এখন দইয়ের পাত্রে কিভাবে তৈরি করা যায় সেটা দেখিয়ে দিব। অনেকের কাছে কিন্তু লোহার ছাঁচটা থাকতে না পারে, তো মাটির যে কোনো খোলায় আপনারা কীভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিই। তো কীভাবে মাটির ছাঁচটা রেডি করলাম পিঠা তৈরি করার জন্য তার ভিডিও অবশ্যই দিব, চাইলে দেখে নিতে পারেন। তো একই গোলাটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণ কিন্তু গরম করে তারপর দিতে হবে মিডিয়াম আঁচে। এটাকে 2 থেকে 2.5 মিনিট রেখে দিলেই কিন্তু হবে। তো দেখুন মাশাআল্লাহ করে আলহামদুলিল্লাহ কত সুন্দর ফুলকো হয়েছে আর অসংখ্য কিন্তু ছিদ্র হয়েছে। আমি আবারও বলছি, যদি ছিদ্রযুক্ত করতে চান সেক্ষেত্রে কিন্তু ঢাকনাটা একটু পরে দিবেন। আর যদি ফুলকো করতে চান, উপরটা ফুলকো হবে ফেলাফি হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি ঢাকনাটা দিয়ে দিবেন। আর উপরে কিন্তু একটু দাগ হয়েছে নিচের যে একটু কালচে ভাব ছিল সেটার জন্য। তো এখন একটা পিঠা ভেঙেও দেখিয়ে দিই, দেখুন কতটা ছিদ্র হয়েছে, এটা ভাঙারও প্রয়োজন নেই আমার মনে হয়। আর এই যে পিঠাটা দেখতে পাচ্ছেন এই পিঠাটা কিন্তু নিচের সাইডেও অনেকটা ফুলকো হয়েছে এবং ছিদ্র হয়েছে। তো এই তো পিঠাটা আমি ভেঙে দেখিয়ে দিলাম। তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে পারেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর অবশ্যই কিন্তু ফলো দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী।